পেট থেকে কুফরি জাদু বের করুন মাত্র 3 দিনে। আপনি একটি আমল করলে আপনার পেটের ভিতরে যদি কেউ কুফরি জাদু করে, কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে অথবা কুফরি কালাম করে, তাহলে সেটা মাত্র 3 দিনের ভিতরে বের হওয়া সম্ভব। কোনো কবিরাজের কাছে যেতে হবে না, কেননা কবিরাজের কাছে গেলে অনেক সময় কবিরাজরা বিভিন্ন ধরনের জিন চালান করে দিয়ে সমস্যা থাকুক আর না থাকুক আপনাকে বিপদে ফেলতে পারে। কিন্তু ব্ল্যাক ম্যাজিক জাদু না কুফরি কালাম এটা সত্য, এটা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা প্রমাণিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু জাদুটনা করা হয়েছিল। এক ইহুদি মহিলা লাবিদ ইবনে আসাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক নিয়ে 11টা গিরা দিয়ে জাদু করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন। ফাইনালি শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আপনাকে জাদু করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সূরা নাযিল করেছেন, সূরা ফালাক আর সূরা নাস। এই সূরা ফালাক এবং নাস দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা আয়াত ছিল, 11টা আয়াত করে ফু দিয়েছে, সাথে সাথে 11টা গিরা খুলে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়েছেন। এজন্য শুধু সূরা ফালাক এবং নাস দিয়েই একজন মানুষ কুফরি কালাম আর জাদুটোনা থেকে বেঁচে যাওয়া সম্ভব। কিন্তু অনেক সময় কবিরাজরা কুফরি কালাম করে আপনাকে বলে যে কুফরি কালাম ছাড়া এই জাদু সরবে না। মনে রাখবেন, কোরআনের থেকে বড় কোনো শক্তি আর পৃথিবীতে হতে পারে না। শুধু সূরা ফালাক এবং সূরা নাস দিয়ে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু কেটে দেওয়া সম্ভব হয়, তাহলে আপনার জাদু কাটার জন্য কেন কুফরি কালাম লাগবে? এজন্য ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আপনার পেটের ভিতরে অনেক সময় জাদু করে, কেউ শিকড় খাওয়ায়, গাছের শিকড় খাওয়ায়, কিছু খাওয়ানোর মাধ্যমে পেটের ভিতরে জাদু করে। আর পেট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার কেমন যেন দুনিয়াটাই অস্থির হয়ে যায়। আমাদের পেট ঠিক থাকলে সব ঠিক থাকে। আমাদের আমদানি আর রপ্তানি যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে, ঠিক কিনা? খাবার যখন পেটে যাবে তখন আমরা ভালো থাকবো, এবং খাবারটা যখন বের হয়ে যাবে তখনই ভালো থাকবো। এখন খাবার যদি পেটে না যায়, আবার সেই পেট থেকে যদি খাবার বের না হয়, তাহলে কিন্তু মানুষ অসুস্থ। এই জন্য এই পেটে অনেক সময় অনেক মানুষ ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে। এই পেটের জাদু কাটার জন্য আপনি কি করবেন? প্রথমে অজু করবেন এবং শুদ্ধ করে কোরআন পড়তে হবে। কোরআন পড়া আপনাকে জানতে হবে। দিনে 3 বার এই আমলটি করতে হবে। আপনি খাবারের আগে 3 বেলা খাবারের আগে 3 বার আপনি আমলটি করবেন। কিভাবে করবেন? আপনি 1 গ্লাস পানি নেবেন, পানি নিয়ে অজু অবস্থা আমলটি করতে হবে। অজু করে আপনি 1 গ্লাস পানি নেবেন, পানি নিয়ে এরপরে আপনি সূরা ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 7 বার পড়বেন। সূরা ফাতিহা 7 বার পড়বেন। সূরা ফালাক এবং সূরা নাস 7 বার করে পড়বেন বিসমিল্লাহ সহকারে। প্রথমে সূরা ফাতিহা 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার। এরপরে আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 69 নম্বর আয়াতের একটি অংশ, 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 7, 8 নম্বর লাইনে রয়েছে সূরাতুন নাহলের 69 নম্বর আয়াতের একটি অংশ, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন-নাস। এটা আপনি পড়বেন 21 বার, পরে পানিতে ফু দিবেন, এরপরে বিসমিল্লাহ বলে আপনি পানিটা পান করবেন। প্রতিদিন আপনি 3 দিনের ভিতরে ভালো ফলাফল পাবেন। আপনার কুফরি জাদু পেটের ভিতরে যদি কেউ করে থাকে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের মাধ্যমে বের করে দিবেন। দিনে 3 বার আমল করবেন, 3 দিন আমল করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন পেটের ভিতরে যদি কোনো কুফরি জাদু থাকে, আপনি দেখবেন যে আপনার পেট ব্যথা হচ্ছে, আপনার মাথা ব্যথা করতেছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, কোনো কিছু ভালো লাগে না, মন বসে না, এগুলো সব হচ্ছে জাদুটোনার লক্ষণ। যখন আমলটা করবেন দেখবেন আপনার পেটের